হসপিটাল থেকে একটু আলদিতে গিয়েছিলাম। আলদিতে গিয়ে দেখি আসপি এবং আমাদের সবার পছন্দের স্যামন ফিশ আছে। তো অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। অনেক দিন পর পাইছি এখানে। তো স্যামন ফিশ নিয়ে আসতে আরও কিছু বাজার করে নিয়ে আসলাম। আর কালকে একটু বৃষ্টি ছিল, অনেক দিন পর, প্রায় 1.5 মাস পর কালকে একটু বৃষ্টি ছিল। তো রিমঝিম 2 দিন যাবৎ বের হইতে পারে না বাসা থেকে। ফ্রন্ট গার্ডেনে এসে বসলাম সুনসুনটাকে নিয়ে। একটু গার্ডেনে যে বসছি মাম্মামটাত, একটু ফ্রন্ট গার্ডেনে বসছি এখন আমি আর আমার মাম্মাম। আর মাম্মামের বাগানে নাইস নাইস ফ্লাওয়ার, সানি ডে। মাম্মামের কুলে বসে আছে কে রে? মাম্মামের কুলে বসে আছে কে রে? আমার সোনা বাচ্চাটা রে, আমার নাকা বাচ্চাটা রে। নাকা 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 মাই ডটার নাকা 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 নাকা। এটা একটা আমাদের কইলজা বিলাই, এটা একটা আমাদের গিলি গিলি, এটা একটা আমাদের গিলি গিলি, এটা একটা মাম্মামের গিলি গিলি, এটা একটা মাম্মামের গিলি গিলি, এটা একটা মাম্মামের গিলি গিলি। তুমি চলে যাবা না এবারে বাসায় আবার? পাপা মেয়েটা যাই যাই মাম্মাম যাই। মাম্মাম ও চলে যাবে এখন, অনেকদিন বের হইতে পারে না, যে কিভাবে চলে যায়। মাম্মাম গো 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 গো, ফরগেট করে ফেলছে। আমাদের বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, ঝুমকা ফুলের মতো, খুবই নাইস। অনেক ফুল এখন মাশাআল্লাহ, পিঙ্ক ব্লু। আসো রিমঝিম, কামা কামা, রিমঝিম কামা কামা। আলদি থেকে বিশাল বড় একটা সালমন ফিশ আনছি, বিশাল সাইজের সালমন। এই যে এটাকে এখন ফ্রিজে রাখতে হবে, এটা আস্ত ছিল, এটা কাটা ছিল না। এই যে ওরা কেটে দেয় না। যে মাছটা বিশাল সাইজের মাছ, স্যামন ফিশ খুবই টেস্টি, অনেক বড় মাছটা। এই যে একদম ওই পর্যন্ত রাখতেছে, যখন কাটি তখন শেয়ার করবো না। এখন আমি এটাকে আগে ফ্রোজেন করে নেব, দেন কাটবো। এটা নরম, যেহেতু ওরা ডিপ ফ্রিজে রাখে না, নর্মাল ফ্রিজে রাখে। আসপির খুবই পছন্দের মাছ, ফ্রিজে জায়গা হচ্ছে না, বাঁকা করে রাখতে হবে, অনেক বড় তো জায়গা হচ্ছে না ফ্রিজে। মাছটা 4 কেজির উপরে। যে অনেক কিছু নিয়ে আসছি, আমার পছন্দের এই নাটটা অনেক দিন পরে পাইছি, এটা খুবই টেস্টি, যদি কেউ পান এটা খাবেন, এটা অনেক টেস্টি নাটটা। এটা নিয়ে আসছি আমি 4 প্যাকেট। কফি নিয়ে আসছি, স্যামন ফিশ দিয়ে খাওয়ার জন্য, জ্যাকেট পটেটো করার জন্য জ্যাকেট পটেটো নিয়ে আসছি। ও মাই গড, ছিঁড়ে গেছে। আরও অনেক কিছু আছে, এগুলো দেখানো সম্ভব না। এগ নিয়ে আসছি, এই যে এগ নিয়ে আসলাম। তারপরে স্পিনাচ নিয়ে আসলাম, বেবি স্পিনাচ, এটা খেতে খুবই টেস্টি হয়। দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছ ছাড়াও রসুন দিয়ে শাক বাটিও অনেক টেস্টি হয়। তো স্পিনাচ নিয়ে আসলাম, এগুলো এখন ফ্রিজে সবগুলো গুছিয়ে নিই। তারপরে আমি বাগানে বসে বসে এখন আমার পছন্দের সেই নাটটা খাবো। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকেন। আর যখন স্যালমন মাছটা কাটি, স্যালমন ফিশটা কাটি, তখন আবার শেয়ার করবো। আল্লাহ হাফিজ।